রাত গভীর হল। হঠাৎ মাধুরী ধীরে ধীরে উঠে দাঁড়াল। রফিক নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। তারপর যা দেখল তা তার জীবন বদলে দিল। তার প্রিয় স্ত্রী, যার সঙ্গে সে এতদিন সংসার করেছে, সে আসলে মানুষ নয়, সে এক শাকচুন্নি। মাধুরী সেই ভয়ঙ্কর রূপ নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। গ্রামটা ছিল নিস্তব্ধ, শান্ত, নিরীহ মানুষের বসবাস। দিনের বেলায় পাখির ডাক আর শিশুদের হাসির শব্দে ভরে থাকত চারদিক। কিন্তু রাত নামলেই যেন অদৃশ্য এক অশুভ ছায়া নেমে আসত পুরো গ্রাম জুড়ে। সেই গ্রামেই থাকত রফিক, একজন সাদাসিধে পরিশ্রমী যুবক। তার মা বাবা বহুদিন ধরে তার বিয়ের জন্য মেয়ে খুঁজছিলেন। হঠাৎ একদিন যেন কোথা থেকে এক মেয়ে এসে হাজির হল। অপরূপ সুন্দরী, নিখুঁত আচরণ আর অদ্ভুত মায়াবী চোখ। মেয়েটির নাম মাধুরী। কেউ জানে না সে কোথা থেকে এসেছে, কার মেয়ে, কিন্তু তার সৌন্দর্য আর নম্রতা দেখে রফিকের মা বাবা আর দেরি করেননি। অল্প দিনের মধ্যেই বিয়ে হয়ে গেল। শুরু হলো তাদের সংসার। দিনের বেলায় মাধুরী ছিল একেবারে আদর্শ বউ। শাশুড়ির খেয়াল রাখে, রান্না করে, স্বামীর যত্ন নেয়। কিন্তু রাত নামলেই তার আচরণে অদ্ভুত পরিবর্তন আসত। রফিক গভীর ঘুমে থাকত, আর সেই সময় মাধুরী ধীরে ধীরে উঠে দাঁড়াত। তার চোখের মণি লাল হয়ে উঠত, ঠোঁটের কোণে ভয়ঙ্কর এক হাসি ফুটে উঠত। চুল খুলে যেত নিজে থেকেই। তারপর সে দরজার দিকে এগিয়ে যেত। দরজা না খুলেই যেন বাতাসের মতো বেরিয়ে যেত বাইরে। এক রাত, 2 রাত, এভাবেই চলতে লাগল। এদিকে গ্রামে শুরু হলো এক অজানা আতঙ্ক। প্রতিদিন সকালে দেখা যায় কেউ না কেউ মৃত অবস্থায় পড়ে আছে। শরীরে কোনো আঘাত নেই, কিন্তু মুখে জমে থাকা ভয়ের ছাপ যেন মৃত্যুর আগের মুহূর্তের সাক্ষী। মানুষজন বুঝতে পারছিল না এটা কি হচ্ছে। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল ভয়। রফিকের মা প্রথমে কিছুই বুঝতে পারেননি, কিন্তু এক রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন মাধুরীর ঘরের দরজা খোলা, কিন্তু মাধুরী নেই। কিছুক্ষণ পর তিনি দেখলেন অন্ধকারের মধ্যে দিয়ে মাধুরী ফিরে আসছে, কিন্তু সে মাধুরী নয়। তার চোখ লাল, চুল এলোমেলো, মুখে বিকৃত হাসি, একটি ভয়ঙ্কর শাকচুন্নি। মা ভয়ে কাঁপতে লাগলেন। পরদিন তিনি রফিককে সব বললেন। রফিক হেসে উড়িয়ে দিল, মা, তুমি স্বপ্ন দেখেছ। কিন্তু মায়ের চোখে ছিল আতঙ্কের ছাপ, যা কোনো স্বপ্নের নয়। পরের রাতে মা রফিককে জোর করে জাগিয়ে রাখলেন। আজ তুই নিজে দেখবি, তিনি ফিসফিস করে বললেন। রাত গভীর হল। হঠাৎ মাধুরী ধীরে ধীরে উঠে দাঁড়াল। রফিক নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। তারপর যা দেখল তা তার জীবন বদলে দিল। তার প্রিয় স্ত্রী, যার সঙ্গে সে এতদিন সংসার করেছে, সে আসলে মানুষ নয়, সে এক শাকচুন্নি। মাধুরী সেই ভয়ঙ্কর রূপ নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রফিকের শরীর ঠান্ডা হয়ে গেল। পরদিন সে সবকিছু গ্রামের লোকদের জানাল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু যখন একের পর এক মৃত্যুর ঘটনা মনে পড়ল, তখন সবাই আতঙ্কিত হয়ে উঠল। শেষ পর্যন্ত তারা এক তান্ত্রিককে ডেকে আনল। তান্ত্রিক ছিল অভিজ্ঞ। সে ঘরে ঢুকেই বলল, এই ঘরে অশুভ শক্তি আছে, খুব শক্তিশালী। সেই রাতেই ফাঁদ পাতা হল। মাধুরী যখন আবার তার আসল রূপ ধারণ করে বের হতে গেল, তান্ত্রিক মন্ত্র পড়ে তাকে আটকে ফেলল। ঘরের ভেতর হঠাৎ ঝড় উঠল, বাতাস ঘুরতে লাগল। মাধুরী আর্তনাদ করতে লাগল, আমাকে ছেড়ে দাও। তার কণ্ঠস্বর আর মানুষের মতো ছিল না, গভীর, কর্কশ, অমানুষিক। তান্ত্রিক গর্জন করে বলল, তুই কতজনকে মেরেছিস? শাকচুন্নি এক এক করে বলতে শুরু করল, আমি তাদের আত্মা খেয়েছি, এক এক করে। ঘরের সবাই শিউরে উঠল। তারপর তান্ত্রিক একটি ছোট কাঁচের বোতল বের করল। মন্ত্র পড়তে পড়তে সে শাকচুন্নিকে সেই বোতলের ভেতর বন্দি করে ফেলল। মুহূর্তেই ঘর নিস্তব্ধ হয়ে গেল। পরদিন গ্রামের সবাই মিলে সেই বোতলটি মাটির গভীরে পুঁতে ফেলল। তারপর আস্তে আস্তে গ্রামের শান্তি ফিরে এলো। আর কোনো মৃত্যু নেই, কিন্তু রফিক আর আগের মতো হতে পারেনি। রাত হলেই সে চমকে উঠে বসে। মনে হয় কেউ যেন তার কানের কাছে ফিসফিস করছে, আমি আবার আসব। গ্রামের মানুষ আজও সেই জায়গাটার পাশ দিয়ে গেলে নিঃশব্দে হেঁটে যায়, কারণ তারা জানে সব অশুভ শক্তি কখনোই পুরোপুরি শেষ হয় না, কিছু কিছু শুধু অপেক্ষা করে আবার ফিরে আসার জন্য।